আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের কাছে সুন্দর একটা ঘটনা, মুহররম মাসের সুন্দর একটা ঘটনা নিয়ে আলোচনা করব। প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং প্রত্যেকে মুহররম মাসের আপডেট পাওয়ার জন্য সুন্দর সুন্দর ঘটনা বা সুন্দর সুন্দর হাদিস কি শোনার জন্য এবং কিছু আমল শোনার জন্য প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক করুন এবং আমার সঙ্গে থাকুন। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা সেই জিনিসগুলো যেন শুনতে পান এবং প্রত্যেকেই যেন আমল যেন করতে পারেন, এই জন্য আপনাদের কাছে আমি একটা সুন্দর ঘটনা তুলে ধরব। যে কিতাব থেকে আমি আপনাদের কাছে তুলে ধরবো সেই কিতাবটার নাম হচ্ছে নুজাহাতুল মাজালিস। সুন্দর একটা কিতাব, নুজাহাতুল মাজালিস। এই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে, আপনারা প্রত্যেকেই শুনুন, অবশ্যই আমাদের ভালো লাগবে। আশুরার দিনে একজন ব্যক্তি নিকটে একটা ভিক্ষুক আসলো। একজন ব্যক্তির কাছে একজন ভিক্ষুক ফকির, সে ভিক্ষার জন্য আসলো, কেউ প্রার্থনা করলো, সে তাকে কিছু দিল না। একজন ব্যক্তির কাছে একজন ভিক্ষুক কেউ চাইতে আসলো, সেই ভিক্ষুককে একজন ব্যক্তি দিল না, কিছুই দিল না। কিন্তু খ্রিস্টান তা দেখে ভিক্ষুককে এই পরিমাণ প্রদান করলো যাতে সে সন্তুষ্ট হলো। একজন খ্রিস্টান ব্যক্তি ওই ব্যক্তিকে কিছু দিলেন, যে এমন একটা জিনিস দিলেন যাতে ওই ভিক্ষুকটা জানে খুশি হয়। তেমন সময় দেখা যায় রাতের বেলায় কাজী, যে কাজী দিলেন না, সে কাজী স্বপ্ন দেখলো যে একটা স্বর্ণ নির্মিত একটা প্রাসাদ, অপরদিকে একটা লাল ইয়াকুত নির্মিত প্রাসাদ। সে জিজ্ঞাসা করলো এগুলো কার জন্য নির্মিত হচ্ছে। যে কাজী কাছে একজন ভিক্ষুক এসেছিল তার কাছে কিছু ভিক্ষার জন্য, সে কাজী ভিক্ষা দিল না। দেখা যাচ্ছে একজন খ্রিস্টান ব্যক্তি তাকে একজন সেই ফকিরটাকে দিল, সেই ফকির যা দিলে খুশি হবে ততটুকু দিল, সে ফকির খুশি হলো। তো এই কাজী স্বপ্ন দেখছে, যে কাজী স্বপ্ন দেখলো একটা স্বর্ণের নির্মিত প্রাসাদ বা অপরে একটা লাল ইয়াকুত নির্মিত প্রাসাদ। সে জিজ্ঞাসা করলো এইগুলো কার জন্য নির্মিত হচ্ছে। তো জবাবে এলো তুমি যদি সেই অভাবগ্রস্ত প্রয়োজন পূরণ করতে তাহলে এইগুলো তোমারই ছিল। তুমি যদি তার অভাবকে যদি দূর করে ফেলতে তাহলে তোমাকে এই জিনিসগুলো দিত, কিন্তু তুমি তার প্রয়োজন করলে না, তার প্রয়োজনগুলো তুমি মিটালে না, এই জন্য অমক খ্রিস্টান সেইগুলো লাভ করবে। অমক খ্রিস্টান যে দিয়েছে সেই খ্রিস্টান ব্যক্তিটা এইগুলো পাবে। এমন সময় সে ঘুম থেকে জাগ্রত হয়ে এই খ্রিস্টানের নিকটে গিয়ে বলল যে গত রাতে তুমি যে ভিক্ষুককে যা প্রদান করেছিলে তা সব আমার নিকটে 1,00,000 দিরহাম বিক্রি করো। খ্রিস্টানকে বলছে তুমি যা ফকিরটাকে দিয়েছিলি, তো সেই ফকিরটা তুমি যা দিয়েছে তুমি যা তা সব আমার নিকটে 1,00,000 দিরহাম টাকা দিয়ে বিক্রি করে দাও। তেমন সে জবাব দিল উভয় প্রাসাদের চৌকাট 1,00,000 দিরহামে আমি তোমাকে বিক্রি করব না। খ্রিস্টান বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো এলাহি নেই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর এখানে ঘটনাটা বললেন যে আমি কেন তোমাকে বিক্রি করতে যাব, আমি কেন তোমাকে বিক্রি করতে যাব, তুমি আগে দিতে পারোনি, আমি কেন তোমাকে সে নেকিটা বিক্রি করতে যাব। এই জন্য তিনি বলে যে আমি বিক্রি করব না। তো খ্রিস্টান বলল আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো প্রেরিত রসুল। আল্লাহ রসুলের প্রতি ঈমান আনলেন। সুন্দর একটা ঘটনা এখানে বুঝতে পারলাম। দ্বিতীয় আমরা আর একটা ঘটনা দেখব, সেটা খুবই সুন্দর একটা ঘটনা। যে মিশরে এক ব্যক্তি ছিল, সে শুধু একটা পুণ্যের অধিকারী ছিল, একটা নেকির অধিকারী ছিল। তো সেই হজরতে আমর ইবনুল আস জামি মসজিদে আশুরার দিনে ফজরের নামাজ আদায় করলো। সেই মসজিদের রীতি ছিল আশুরার দিন ব্যতীত অন্য কোনো দিন কোনো নারী দোয়া করার জন্য সেই মসজিদে গমনের অনুমতি ছিল না। তাহলে কি হলো, যে মিশরে এক ব্যক্তি ছিল যে শুধু পুণ্যের অধিকারী ছিল, সে হজরতে আমর ইবনুল আস
জামে মসজিদে আশুরার দিনে ফজরের নামাজ আদায় করলো, সেই মসজিদের রীতি ছিল আশুরার দিন ব্যতীত অন্য কোনো দিন কোনো দিন কোনো নারী দোয়া যেন করতে না পারে, মসজিদের প্রবেশ যেন করতে না পারে, অনুমতি ছিল না। সেই যে এক নারী তার নিকটে প্রার্থনা করলো, আমাকে কিছু দান করো যেটা আমার সন্তানের কিছুটা উপায় হয়। এমন সময় সেই ব্যক্তি ঘরে গিয়ে নিজের লুঙ্গি তাকে দান করে দিল। সেই নারী লুঙ্গি পেয়ে তার জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে পোশাক পরিধান করান। সেই ব্যক্তি সেই রাতে স্বপ্ন দেখলো যে সুদর্শন অপরূপ ও রূপময়ী এক হুর একটা সুগন্ধময় আপেল নিয়ে হাজির হলো। যখন হাজির হয়ে গেল, সে হুরকে জিজ্ঞাসা, তুমি কে? সে বলল, আমি হলাম আসুরা, জান্নাতে তোমার সাথে আমার বিবাহ হয়েছে। অথবা সে নিদ্রা হতে জাগ্রত হয়ে দেখতে পেল যে তার ঘরে সুগন্ধিময় হয়ে গিয়েছে। তখন সে অজু করে 2 রাকাত নামাজ পড়লেন। তো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ দরবার নিকটে প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই হুর যদি সত্যই আমার জান্নাতে স্ত্রী হয়ে থাকে তাহলে আমাকে আপনার নিকটে নিয়ে নিন। আল্লাহ তাআলা তার কথা মঞ্জুর করলেন এবং তার সঙ্গে সঙ্গে মৃত্যু ঘটল। তাহলে আশুরার এত ফজিলত রয়েছে, যা ফজিলত কি বলে শেষ করা যাবে না। আশুরার যে এত ফজিলত, এত এই মাসটাই মহরম মাসে এত ফজিলত, যা বলে শেষ করা যাবে না। তা আমাদেরকে সেইভাবে আশুরার দিনটা যেভাবে মানা দরকার সেভাবে মানতে হবে, যেভাবে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারাই তিনি পাক জবানে যেভাবে বলেছে আমাদের সেইভাবে মেনে চলতে হবে। তা আমাদের প্রত্যেককে সেইভাবে আমল করতে হবে। তাই এই মহরম মাস আসছে, আমাদের সেই মহরম মাসে ইবাদত বান্দেগি আমরা কাটাবো। মহরম মাসটাকে আমরা তাচ্ছিল্য করব না। মহরম মাসকে আমরা যেভাবে মানা দরকার, যেভাবে আমাদের উপকার হবে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রেখে আমাদেরকে ইবাদত বান্দেগি করতে হবে। তাই প্রত্যেক মানুষকে বলবো, দুনিয়ার স্বার্থে দুনিয়াদারি মোহে পড়ে দুনিয়াদারি হয়ে যাবেন না। যে মহরম মাসটাকে একটু প্রাধান্য দিন, একটু সময় দিন, ধর্মের দিকে একটু প্রাধান্য দিন, ধর্মকে একটু যাচাই করুন, ধর্মকে একটু প্রাধান্য দিন, যাতে আপনার উপকার হবে। আপনি যত ইবাদতবন্দি করতে হবে তত আপনার উপকার হবে। তাই সেই দিকে আমাদের প্রত্যেককে লক্ষ্য রাখতে হবে। তাই প্রত্যেককে বলবো যে মহরম মাস যেন আমরা প্রত্যেকেই যেন সম্মান দিতে পারি, তাজিম করতে পারি। আল্লাহুম্মা